আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ নাকি রিটেন, কোন ধরনের প্রশ্নে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো গত বছরে তোমরা অনেকেই প্রশ্ন প্যাটার্ন দেখেছো এবং এই বছরে তোমরা অনেকেই আমার ভিডিও দেখোনি বা অন্য কেউ তেমন নেই তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি চাচ্ছিলাম যে তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত ইনফরমেশন A to Z আমি দেই এবং তোমাদের সাথে থাকি, তোমরা আমার সাথে থাকো। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গত বছর 24-25 শিক্ষাবর্ষে আমাদের রিটেন অ্যাড করা হয়েছিল এবং রিটেনের মার্ক ছিল হচ্ছে 48 এবং 24 মার্ক ছিল হচ্ছে এমসিকিউ এর জন্য, প্রত্যেকটা ইউনিটের জন্য। আর এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখেছে যে এইচএসসি পাশের হার কম, নির্বাচন চলে এসেছে এবং যার কারণে সব কিছু দ্রুততম সময়ের মধ্যে সব কিছু সম্ভব করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাচ্ছিল যে এমসিকিউ এর মাধ্যমে প্রশ্নের সমাধান করতে। এদিকে নেগেটিভ মার্ক রাখছিল না, রিটেন রাখছিল না। এর জন্য কিছু শিক্ষার্থী তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে একটা নোটিশ দিয়েছিল বা আবেদন করেছিল। তো সেই আবেদনের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটেনটা উঠিয়ে দিয়ে নেগেটিভ মার্ক অ্যাড করে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে বলতে ইউনিটের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, সেখানে এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হয়েছে। তো এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় 25-26 শিক্ষাবর্ষে অন্যান্য যত ইউনিট রয়েছে সেইখানে কিন্তু তোমার 96টি এমসিকিউ থাকবে প্রত্যেকটি পরীক্ষায়। 96টি এমসিকিউ ABCD ইউনিটে 96টি এমসিকিউ থাকবে। মার্ক হবে হচ্ছে 72, প্রত্যেকটা এমসিকিউ এর মান হবে 0.75 এবং নেগেটিভ মার্ক থাকবে হচ্ছে 0.25 করে, ঠিক আছে। এবং তোমরা এটা মন থেকে মুছে ফেলো যে রিটেন নাই, এই বছর রিটেন নাই। তোমরা অনেকেই মেসেজ করছিলে কয়জনকে আর রিপ্লাই দেবো, তো সেই জন্য ভাবছি যে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে যদি জানাই তাহলে সবাই যারা জানে না তারাও জানতে পারবে, যারা সার্চ করছে তারাও জানতে পারবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে অথবা তোমরা নিজেই তথ্যগুলো জানিয়ে দিতে পারো যে ফারুক ভাইয়া এটা বলেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, রিটেন থাকবে না, ঠিক আছে। আর তোমাদের এখানে কিন্তু বি ইউনিটে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে প্রশ্ন করা হবে, উত্তর করতে হবে। সি ইউনিটের ক্ষেত্রে তোমরা যারা বাণিজ্য শাখার তারা ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা সাবজেক্টের অ্যান্সার করতে হবে। আর সি ইউনিটে যারা অবাণিজ্য তাদের জন্য তোমার ইংরেজি, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান এবং গাণিতিক বুদ্ধিমত্তা প্রশ্নের উত্তর করতে হবে। আর যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্লাস গাণিতিক বুদ্ধিমত্তার অ্যান্সার করতে হবে। তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে তোমার ডি ইউনিটে কয়টা করে প্রশ্ন থাকবে, গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানে দুইটা তো একসাথে 32টা প্রশ্ন থাকবে, তো এখানে কি 50% করে ভাগ করে দেওয়া হবে? এরকম কোনো নির্ধারিত বিষয় নেই। গত বছরের প্রশ্ন যদি দেখো সেখানে এমসিকিউ ছিল হচ্ছে 8টার মধ্যে 4টা ছিল হচ্ছে তোমার গাণিতিক বুদ্ধিমত্তা, 4টা সাধারণ জ্ঞান। রিটেনের ক্ষেত্রে 4টা প্রশ্ন ছিল, 4টা প্রশ্নের মধ্যে 2টা সাধারণ জ্ঞান, 2টা গাণিতিক বুদ্ধিমত্তা এসেছিল। সো এই বছরও 50% করে প্রশ্ন আসতে পারে, তোমরা প্রস্তুতি নিতে থাকো। তোমরা যারা ডি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে। কোর্সের ফি 1000 ছিল, বর্তমান ডিসকাউন্টে তোমাদেরকে ভর্তি করানো হচ্ছে। এখন যারা ভর্তি হবে দ্বিতীয় ব্যাচের ক্লাস চলছে, সলভ ক্লাস চলছে এবং আমাদের প্রথম ব্যাচের আমাদের ক্লাসের রেকর্ডেড ক্লাসগুলো আছে, সেগুলো তুমি টেনে ভিডিওগুলো দেখে ম্যাথগুলো সলভ করতে পারবে, আইকিউ প্রবলেমগুলো সলভ করতে পারবে। যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হুবহু প্রশ্ন প্যাটার্নে আমাদের এক্সাম ব্যাচটি পরিচালিত হচ্ছে এবং আমাদের এক্সাম শুরু হবে আগামী 27 তারিখ থেকে আমাদের প্রথম ব্যাচের পরীক্ষা ডি ইউনিটের পরীক্ষার আগেই হবে এবং তারপরে আস্তে আস্তে আমরা 2টা আরও ব্যাচ চালাবো ইনশাল্লাহ। তো সেইগুলোতে জয়েন করার আগে এই ব্যাচে জয়েন করতে পারো। একটা ব্যাচে ভর্তি হওয়ার কারণে পরবর্তী ব্যাচের প্রশ্নগুলো তুমি পেয়ে যেতে পারবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফ্রি পরীক্ষার লিঙ্ক রয়েছে, ফ্রি পরীক্ষার ব্যাচের লিঙ্ক রয়েছে, সেখানে এক্সাম ব্যাচ রয়েছে।
তো সেখানেও তোমরা জয়েন করে রাখতে পারো, আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে সেগুলোতে জয়েন করে রাখতে পারো। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।